আপনারা বিয়ে করে ফেলবেন। হ্যাঁ, এবং এটা অনেক বেশি পরিমাণে, হ্যাঁ অনেক বেশি পরিমাণে যে দর্শকরা বলছে আপনারা বিয়ে করে ফেলুন, আপনারা বিয়ে করে ফেলুন। আমি লাইক মানে দর্শকরা কি এটা চায়, মানে নায়ক বিয়ে হয়ে যায়, এটা সুন্দর লাগছে, আমি আসলে জানি না। তো এটা ওর কাছে খুবই মানে মানে ভালো লাগছে। আবার চিন্তা করছি এত বেশি পরিমাণে বলছে, মানে যেখানে যা পোস্ট হচ্ছে সবার এই সেম কমেন্ট। তখন আমি চিন্তা করলাম যে না, আসলে আমাদের জুটিটাকে দর্শক পছন্দ করেছে। সো এতটাই বেশি পছন্দ করেছে যে তারা চাচ্ছে যে আমরা একসাথে হয়ে যাই, মানে এটা তো সম্ভব না। সো আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আমি খুবই আসলে মানে কি বলবো, আপু সঙ্গে যদি আরেকদিন শুভ ভাই সহ যদি আপনারা এটা প্রচার করতেন, আপনি কি মনে করেন দর্শক আরো বেশি? অবশ্যই তার এত বছরের কেরিয়ার, তার প্রচুর পরিমাণে একটা ফ্যান ফলোয়ার আছে এবং এত ভালো একজন অভিনেতা। যখনই আমি তার অভিনয় দেখি এতক্ষণ আমি তাকে তার দিকেই তাকিয়েছিলাম যে এত বেশি ভালো অভিনয় করে। তো মানে একটা প্রশ্ন ছিল, আচ্ছা শেষ করতে যাচ্ছি। হ্যাঁ বলেন, আপনি বলেন মিষ্টি করে কথা বলতে। না না, সেটাই বলছিলাম, সে আসলে আরো বেশি কি বলবো, আরো বেশি ভালো লাগতো। দর্শকরা অনেক পছন্দ করতো, কারণ সে দর্শকের সাথে যেভাবে মিলেমিশে একাকার হয়ে যায়, এত গল্প করতে পছন্দ করে, প্রতিক্রিয়া জানতে চায়। আগের যত সিনেমায় আমি দেখেছি, তো এইবারও থাকলে প্রমোশনের দিক থেকে আমরা আরও আজকে নিয়ে 3 দিন ধরে দর্শকের সাথে বসে আমি সিনেমা দেখেছি এবং প্রতিবারই এত পরিমাণে ভালো লেগেছে আমার যে ওরা গল্পটা কানেক্ট করতে পারছে, এই বিষয় একটা। আর যখন সিনেমাটা শেষ হয়ে যায় তখন যখন ওরা হল থেকে বেরোয় আমাদের দর্শকরা, সেই প্রতিক্রিয়াটা দেখতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে, কারণ খুব গুড ভাইবস পাচ্ছি, খুব ভালো প্রশংসা পাচ্ছি, এই জন্যই আরও বেশি ভালো লাগছে। আর সেকেন্ড হচ্ছে ডে বাই ডে আমাদের হাউসফুল হচ্ছে, আমাদের শো বাড়ানো হয়েছে দর্শকের চাহিদার কারণে। তো এটা তো অনেক ভালো একটা মানে সংবাদ আমাদের জন্য। তো সব কিছু মিলে খুবই স্যাটিসফাইড। ওরা অনেকে বলছিল যে ঈদে কেন দেওয়া হয়েছে, পরেও তো দিলে পারতো, ঈদে রেশারেশি করে সিনেমাটা কী চলবে বা কী হবে। তো এখন আপনারাই আসলে দেখতে পাচ্ছেন চলছে না, দৌড়াচ্ছে লিটারালি, যে দর্শকের এতটাই চাহিদা যে শো বাড়ানো হয়েছে সিনেপ্লেক্সে এবং প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। তো এর থেকে ভালো লাগা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে কী হতে পারে আমার আর জানা নেই। দ্বিতীয় দিন আমি দেখছি অনেকে আমার সিনেমা অনেকে কান্নাও করছে, মানে তাদের এত কষ্ট লাগছে। আবার আমাদের যে রোম্যান্টিক গানটা আছে এই যে যেতে যেতে, সেটাও দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করেছে, প্রচুর রেসপন্স পাচ্ছি আমি ডে বাই ডে, যে এত সুন্দর গানটা, মানে অনেকদিন পর একটা মেলোডি সং পেয়েছে তারা, এটা বলতে চাচ্ছে আমাদের জুটিটাকে পছন্দ করেছে। তো সব কিছু মিলেই আসলে নীলচক্র খুব দারুণভাবে যাচ্ছে ডে বাই ডে এবং প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের দর্শক বাড়ছে। তো এটা দেখে তো আমাদের ভীষণ ভালো লাগছে। হলিউডে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে অনেকে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ বলছেন স্টোরিটা আর একটু ভালো হতে পারতো বা এন্ডিংটা আসলে আমাদের ভালো লাগেনি, মানে অনেকে প্রশংসাও করছেন, কিন্তু পাশাপাশি এটাও আমরা যেহেতু অথেন্টিক নিউজটাই চাই। আসলে আপনাদের কি মনে হয় কোনটা বেশি বেশি কোনটা? মিশ্র প্রতিক্রিয়াটাই তো আমি বেশি পেলাম। ভালো এটাই তো, রিভিউটাই তো বেশি পাচ্ছে, রিয়াকশনটা বেশি হচ্ছে, কারণ প্রত্যেকটা জনরা সিনেমার মানুষ এক এক টেস্টের হয়। এইটা সাসপেন্স থ্রিলার, এই জনরার মানুষ হবে একরকম, সায়েন্স ফিকশন একরকম হয়, রোমান্টিক রমকমের একরকম হয়। তো আমাদের এই দর্শক ধীরে ধীরে গ্রো করতে, তো কারো ভায়োলেন্স অ্যাকশন পছন্দ, কারো এটা পছন্দ, এইরকমই তো হয়। তবে স্টোরিতে যেটা ওনারা বললেন যে দর্শকরা, সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা এবং মন্দিরের অভিনয়টা দারুণ ছিল, এটা সবাই বলেছে। স্টোরির বিষয় বলেছে যে স্টোরিটা আর ভালো হতে পারে। হ্যাঁ, স্টোরি তো এখন ধরেন আমি যেই টাইপের গল্পটা বলার ট্রাই করছি, সেই গল্পটা তো এইরকমই যাবে, হয়তো আরও বেটার হবে, সামনে বেটার ট্রিটমেন্টে যাবে। আমার কাছে মনে হয় যে মিঠু ভাইয়ের সাথে আমি একমত যে সবার যে সব গল্প পছন্দ হবে এরকম তো না আসলে ব্যাপারটা। আর আমাদের গল্পটা আসলে যেই পর্যায়ে বা যেই জেনারেশনটা আমরা এখন বানিয়েছি, সো প্রচুর পরিমাণে দর্শকরা পছন্দ করছে বলেই আসলে শো হাউসফুল হচ্ছে এবং সেকেন্ড হচ্ছে শো বাড়ানো হয়েছে। এত যদি মিশ্র প্রতিক্রিয়া বা নেগেটিভিটি যদি একটু বেশিই থাকতো, আমার মনে হয় না আমরা এই ভাইবটা পেতাম। আর দর্শকের যারা জার্নালিস্ট ভাই বোনেরা আছেন, আপনারা নিজেরাই তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি যে বের হওয়ার পর দর্শকের রিভিউ তো আমরা সেটা অনেক বেশি ভালো পাচ্ছি এবং দর্শকে বলছে যে শো আরও বাড়ানো উচিত। তো ওই পর্যায়ে পছন্দ করেছে বিধায়ী এটা তারা চাচ্ছে, এখানে তো আর আসলে আমাদের কোনো হাত নেই। আর আমরা এটাও ভাববো না যে আমাদের গল্প সবার পছন্দ হতে হবে, সবার ভালো লাগতে হবে। অনেকেই বলেছেন যে ভালো হয়েছে, অনেকের কাছে ফ্যামিলি নিয়ে এসে
আচ্ছা আমি একটু আপনার মন্দিরের কাছে আবার একটু যাই যে আরেকটু শুভর সাথে আপনার অভিনয় করলেন সিনেমা মুক্তি পেল এই বিষয়টা আসলে আপনার কেমন লাগলো যেহেতু আরেকটু শুভকে আমরা অনেকদিন পর আবার পর্দায় দেখতে পেলাম এই বিষয়টা একটু আপনার কাছে জানা আমার কাছে তো ভালো লেগেছে আসলে। প্রথম আমার নায়ক ছিল কাজল রেখায় শরীফুল রাজ, দ্বিতীয় সিনেমায় আমি নীল চক্রে আরফিন শুভকে পেয়েছি। তো আমার কাছে এটা আসলে খুবই ভালো লাগার বিষয়, এক একটা ভালো লাগার মানুষের সাথে আমার কাজ হচ্ছে। আর ছোটোবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হতে জেনে গেছি, প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে। তো তার সাথে কাজ করে ফিরে খুবই আনন্দ হচ্ছে এবং আমি খুবই নার্ভাস ছিলাম যে আমাদের জুটিটাকে দর্শক কতটা পছন্দ করে। অতটাও কেমিস্ট্রি নেই আমাদের সিনেমায়, কিন্তু যতটুকু আছে দর্শক লুপে নিয়েছে, গানটা খুব পছন্দ করেছে। সে তার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছে, আমি আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি, দর্শক প্রচুর প্রশংসা করছে। তো আমরা যে এত কষ্ট করে কাজ করেছি, দিন শেষে আমরা এটাই চাইছিলাম যে আমাদের কাজ পছন্দ করুক, আমাদের চরিত্রটাকে ভালোবাসুক। মাসা এত সুন্দর করে গান গেয়েছে, তার গানটা দর্শক পছন্দ করুক। তো আমরা সব কিছু পজিটিভভাবেই পাচ্ছি। তো আর আরও অনেকটা দিন এখনও বাকি আছে, 5 দিন এখনও পর্যন্ত এসে দর্শকের যে পরিমাণে প্রতিক্রিয়া, ভালো প্রতিক্রিয়া এবং ভালো ওরা বলছে তাদের গল্পটা অনেক ভালো লেগেছে, আমাদের মেসেজটা যেটা আমরা দিতে চেয়েছি সেটা ওরা প্রপারলি ওয়েতে কানেক্ট করতে পেরেছে। তো সব কিছু মিলিয়ে আসলে ভালো লাগছে, কারণ সব পজিটিভ ওয়েতেই যাচ্ছে।